প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিসসালামের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি, যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং একজন নবী। মিশরে হজরত ইউসুফ আলাইহিসসালাম সময়কাল। মোহাম্মদ ইবনু ইসহাক ৮০ থেকে ১৫০ হিজরি বলেন, ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালিক্কা জাতির জনৈক রাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই, সিংহাসন ব্যতীত। এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র ৩০ বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাক্কুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং ২০০ বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের সময়কাল ছিল ঈসা আলাইহিসসালামের অন্যান্য ১৮০০ বছর পূর্বেরকার। তবে সুলাইমান মানসুরপুরি বলেন আনুমানিক ১৬৮৬ বছর পূর্বের হতে পারে। কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরায়েলগণ মিশরে বসবাস শুরু করে। হাফেজ ইবনে কাসির বর্ণনা করেন যে ইউসুফ আলাইহিসসালামের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীনা দুই শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, এক দণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিসসালাম মাতৃহীনা দুই শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানা পড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলেই দিতেই হলো, তখন স্নেহান্দ ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বপিতা হজরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে যে একটা হাসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো, সে হাসুলিটিকে ফুফু ইউসুফের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর হজরত ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফ আলাইহিসসালামকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালামও দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ আলাইহিসসালাম তার কাছেই রইলেন। এই ছিল ঘটনা, যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এই ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর অপত্য স্নেহই তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল। এ সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকেই তারা ইউসুফের মুখের উপরে বলে দেয় যখন আরেক বানোয়াট চুরির অভিযোগী বেনিয়ামিনকে মিশরে গ্রেফতার করা হয়। ইউসুফ তাতে দারুণ মনকষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, তেমনি যৌবনে জুলাইখাড়া চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে অন্যান্য ৭ বছর জেল খাটেন। বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। এই কথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইউসুফ আয়াত ৪ থেকে ৫। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও কাতাদা বলেন, ১১টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ১১ ভাই এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা। বস্তুত এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। হজরত ইব্রাহিম, ইসাক ও ইয়াকুব আলাইহিসসালাম সকলে এই বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এই কারণে ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত ধারণা করেছিলেন যে
ইউসুফ একদিন নবী হবে। ইউসুফ আলাইহিস সাল্লামকেও আল্লাহ এই ক্ষমতা দান করেছিলেন। যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন নবী হিসেবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের, অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের, নিগুড় তত্ত্ব এবং পূর্ণ করবেন স্বীয় নেয়ামতসমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধন সম্পদ, লাভ এবং পিতার সাথে মিলন প্রবৃত্তি তোমার প্রতি ও ইয়াকুব পরিবারের প্রতি, যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত 4 থেকে 6। উপরোক্ত 5 ও 6 আয়াতের নিম্নোক্ত বিষয়গুলি ফুটে ওঠে। যেমন 1, ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসেবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ। 2, ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়, সেজন্য ইয়াকুব আলাইহিসসালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। 3, ইউসুফকে আল্লাহ 3টি নেয়ামত দানের সুসংবাদ দেন। ক, আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসেবে। খ, তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন। গ, তার প্রতি স্বীয় নেয়ামতসমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে 5ম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।